আমরা এখানে ক্লাস 10 দিয়ে হচ্ছে আমরা এটার ভিতরে একটা ফাইল করছিলাম index.html নামে। আর যে কোনো জায়গায় গিয়ে আপনি হচ্ছে সিএসএস ফাইল ফোল্ডারটা নিয়ে আসেন, আমরা এখান থেকে নিয়ে যাই সিএসএস, তারপরে বুটস্ট্র্যাপ, জেএস, তিনটা নিয়ে যাই কপি করে। তো প্রাপ্তি এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছি হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। দেখেন এখানে আমরা এর আগেও করছি যে গ্রিড সিস্টেমটা আসলে কি। আমরা একটা রোর নিই, রোর ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন কলাম করি। সেই কলাম আমি যদি পুরা একটা মাত্র হচ্ছে আমি মানে ইয়ে নিতে চাই, ডিপ দিতে চাই, সেক্ষেত্রে আমি শুধু কল কল দিয়ে আমি 12 দিয়ে দিই, ঠিক আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না আপনার। আচ্ছা সরি, 4টা কলাম নেই, সেক্ষেত্রে আমি হচ্ছে কল 3 এভাবে করে দিব, ঠিক আছে। যদি আমি 3টা হচ্ছে আপনার কলাম নেই, সেক্ষেত্রে আমি এভাবে। তো আমরা এর আগে এটা হচ্ছে স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা বা মিডিয়া কোয়ারি দিয়ে আমরা ঠিক করছি, কিন্তু এখন হচ্ছে এটা বুটস্ট্র্যাপ মধ্যে যে সিএসএস আছে ওটার মধ্যে সরাসরি ইয়ে করা আছে। তো আমরা চলেন কাজটা শুরু করি। আমরা প্রথমে এইচটিএমএল এর এখানে গেলাম, এটা তো কালকে আমরা করছি, এটা কেটে দিই। দেখেন আমরা এখানে একটা H1 নিই, আমরা একটা H1 ট্যাগ নিব। সেই ট্যাগের ভিতরে ধরেন এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিলাম, কন্ট্রোল সি, এটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি ধরেন বুটস্ট্র্যাপের এই ক্লাসটা আমি তুলে দেই, তো আমি এটা ওপেন করি। বুটস্ট্র্যাপ যদি ক্লাসটা আমি তুলে দেই তাহলে এটা হচ্ছে এরকম। আমি আরো কয়েকটা H1 দেই, তাহলে হয়তো আপনারা বুঝবেন। এটা এরকম, ঠিক আছে। আর যদি বুটস্ট্র্যাপের সিএসএস এর আমরা এটা দেই, সেক্ষেত্রে এটা হচ্ছে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা ফন্ট টন্ট অনেক কিছু নিয়েছে, বা মার্জিন প্যাডিং এগুলো হচ্ছে ঠিক করে নেয়, বা কালারটারও একটু ইয়ে হয়েছে। তো এভাবে করে হচ্ছে আমরা ইয়ে করি। তো আমরা এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে হচ্ছে আমরা আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে আমরা হচ্ছে একটা ক্লাস নিব, ক্লাসের নাম হবে কন্টেইনার। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই কন্টেইনার বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নেম, ঠিক আছে। আমি জাস্ট বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আমি ক্লাসের নেমটা কল করে দিলেই আমার হচ্ছে অনেক কাজ হয়ে যাবে। আমরা রো নামে একটা ইয়ে নেই, একটা ডিভ নেই রো, কন্ট্রোল ডি, এটার ভিতরে একটা ক্লাস দিব, ক্লাস আমরা এখানে নাম দিব হচ্ছে রো। বুটস্ট্র্যাপে সবসময় দেখা যায় কন্টেইনারের ভিতরে, সরি আমার ক্যাপস লক হয়ে গেছে, কন্টেইনারের ভিতরে আমাদের থাকবে রো, কারণ আমরা যতগুলা ইয়ে নিব সেটা হচ্ছে আমাদের রো হিসেবে কাউন্ট হবে। তারপরে হচ্ছে আমরা কলাম নিব, যে আমি কন্ট্রোল ডি, আমি এখানে ক্লাস নেম দিব, ক্লাস কি দিব আমরা যে করছিলাম কল, কল হচ্ছে আমরা এর আগে করছি যে এমডি হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য, এলজি হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য। বুটস্ট্র্যাপের এখানে গেলে আমরা দেখবো যে গ্রিড সিস্টেমের ইয়েগুলো আছে, গ্রিড সিস্টেম
এই যে এখানে দেখেন আমরা এই যে এসএমটা হচ্ছে আমাদের সব ছোট স্ক্রিনের জন্য, এমডিটা আমাদের মিডিয়ামের জন্য, আর এলজিটা হচ্ছে আমাদের লার্জ, মানে 992 থেকে তার উপরে। তারপরে 1200 জন্য হচ্ছে আমাদের এক্সেল একটা ক্লাস আছে। তো আমরা এখানে হচ্ছে ধরেন এমডি দিয়ে দিলাম। এমডি আমরা হচ্ছে প্রথমে কয়টা কলাম নিব? প্রথমে হচ্ছে আমরা 4টা কলাম নিই। 4টা কলামের জন্য হলে আমার হচ্ছে 3 নিব আমি। ঠিক আছে? তো 3 নেওয়ার পরে আমি হচ্ছে এটা ডিভ দেই, ডিভ বা পি দেই, একটা পি ট্যাগ দেই। এখন যদি আপনি এটার ভিতরে আরেকটা ডিভ দিতে চান যে সিএসএস দেওয়ার জন্য, যদি আমাদের সিএসএস মাঝে মাঝে ওদের ইয়েটা ছাড়াও আমাদের হচ্ছে ধরেন আমাদের ফ্রন্ট এন্ডটা আমাদের মনের মতো না হলে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্সট্রা করে যে সিএসএস গুলো দিব সেগুলো আমরা স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? আমরা এখান থেকে না কিছু প্যারাগ্রাফের জন্য কিছু নিয়ে যাই। তো আমরা এখন কি করব? আমরা এই রো থেকে রো, ঠিক আছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, আচ্ছা রো থেকে রো না, কলাম থেকে কলাম করব। একটা রোর ভিতরে 3টা কলাম করব। একটা রোর ভিতরে আমরা 3টা কলাম করব। তাহলে কলাম থেকে কলাম নিব। 3টা না 4টা বলছি, 4টা হলে কন্ট্রোল ডি আরেকটা হবে। কন্ট্রোল ডি এখন দেখেন এই যে দেখেন এর আগে আমরা কি দেখছি? আমরা হচ্ছে বিভিন্ন সিএসএস দিয়ে আমরা এগুলোকে হচ্ছে ফ্ল্যাট লেফট, তারপর হচ্ছে আপনার আরো কিছু দিয়ে দিয়ে আমরা এগুলোকে মার্জিন প্যাডিং দিয়ে, এখন দেখেন এটা অটো হচ্ছে মার্জিন প্যাডিং গুলো নিজেই নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো এখন ধরেন আমি এখানে দিতে চাচ্ছি যে আমার হচ্ছে আমি 4টা না, আমি হচ্ছে 2টা কলম দিব। 2টা কলমের মধ্যে আমি হচ্ছে 6 দেই। এটা আমি পুরা হচ্ছে আপনার মিডিয়াম স্ক্রিন বা লার্জ স্ক্রিন, লার্জ না মিডিয়াম স্ক্রিন, তারপরে কি লার্জ স্ক্রিন, তো হ্যাঁ লার্জ স্ক্রিন, এক্সট্রা লার্জের জন্য এটা। যাই হোক, ওই উপর থেকে আমি একই হচ্ছে আমার যা আছে সব একই থাকবে, সেক্ষেত্রে আমি এমডি দিয়েই করছি। তো আমি এখানে ধরেন আমার মনে রাখতে হবে যে আমি কলামগুলোকে সবসময় 12 দিয়ে ভাগ করবো। আমি যে কয়টা কলাম নিব সেই কয়টা কলামকে আমি 12 দিয়ে ভাগ করব। এখন আমি যদি ধরেন 2টা কলাম নিব, 6টা 6টা, তো আমি 6 6 দিলাম, 2টাকে ভাগ করে 6 6 12 দিলাম। আমার এই যে 2টা কলাম হয়ে গেছে। এখন আমি ভাবলাম যে না, আমার 2টা কলামের মধ্যে একটা একটু বেশি থাকবে। তো আমি কি করলাম? ধরেন আহ 8 দিয়ে দিলাম এটা, আর এটা হচ্ছে 4। মোট কথা আমার মনে রাখতে হবে যে আমাকে 12-র মধ্যে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? এই যে এখন একটা বড় একটা ছোট হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রিড সিস্টেম। এখন আমি এটার একটা H1 দিয়ে দিই। H1, H1 এর শুরু, H1 এর শেষ। আমরা এখানে দিব বুটস্ট্র্যাপ, যেকোনো, আচ্ছা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, বুট এসটিআরপি এআর আইডি সিস্টেম, একটা H1 দিছি। ঠিক আছে? তো এভাবে আপনি ইচ্ছা করলে আপনার এখানে যত ডিপ দিতে চান, আপনি ধরেন আপনার একটা ডিপের মধ্যে আপনার হচ্ছে ইমেজ থাকবে বা ইয়ে থাকবে, তো সেভাবে আপনি ইয়ে করবেন যে কোথায় আপনার ইমেজ থাকবে, কোথায় কি থাকবে। ঠিক আছে? এতটুকু তো বুঝছেন সবাই? জি ম্যাম। ম্যাম তাহলে কি বুটস্ট্র্যাপ দিয়ে সিএসএস এর কাজটা কমিয়ে আনা যাবে না? হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি জি ট্রাই করুন। ম্যাডাম। যদি আপনার কখনো কিছু দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনি এক্সট্রা হচ্ছে আপনি ক্লাস দিয়ে আপনি সিএসএস টা দিয়ে দিবেন। ক্লাস দেওয়ার ক্ষেত্রে তখন আমরা ক্লাস দিয়ে হচ্ছে আপনার এই যে এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দেই, সেই ক্লাস ধরে আমরা সিএসএস আলাদাভাবে দিয়ে দিই। ঠিক আছে? এটাই কথা। ম্যাডাম সিএসএস দিব কেন? বুটস্ট্র্যাপ দিয়ে সবকিছু করা যাবে না? হ্যাঁ, সবই করা যাবে, ধরেন আপনার যদি কখনো প্রয়োজন হয়। ঠিক আছে? সেটার কথা বলছি। আপনার তো না জানা থাকতেও পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সবকিছু তো মনে থাকে না। আচ্ছা, এইচআর দেই। এইচআর নামের যে এটা হরিজন্টাল রো, কয়েকটা এইচআর দেই।
আবার ডিভ নিয়ে একটা ডিভ, এই ডিভের ভিতরে আমি একটা রো নেই, কন্ট্রোল দিয়ে ক্লাসের ভিতরে আমি নেব রো, রোর ভিতরে আমি হচ্ছে একটা কলাম নিই, ডিআইভি, কন্ট্রোল ডি, প্লাস হচ্ছে CL5 MD হচ্ছে আমি নিব হচ্ছে তো আমি এখানে একটা পি ট্যাগ নিই, সেই পি ট্যাগের মধ্যে আমি কিছু লেখা নেই, বেশি করে দিই, বেশি করে দেওয়ার পরে আমি এটার ভিতরে প্রথমে এটা কিভাবে আসে আমি দেখে আসি। ক্লাসের নেমটা দিই লিড, লিড দেওয়ার পরে এটা কিভাবে আসে দেখি। এই যে দেখেন এটা আলাদা করে মার্জিন প্যাডিং নিচে, পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার লেখাগুলো আরো হচ্ছে আপনার হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা যদি স্মল দেই, ডট স্মল, আমরা আরেকটা কলাম নিই, এটার ভিতরে আমরা ক্লাস দিই হচ্ছে স্মল, এটা হচ্ছে টেক্সট চেঞ্জ করার জন্য আর কি। আমরা যদি ক্লাস দিই স্মল, তাহলে এই দেখেন লেখাগুলো প্রথমে কিভাবে আসে। আমি যদি স্মলটা কেটে দিই কন্ট্রোল এক্স দিয়ে, কন্ট্রোল এস, লেখাগুলো আসতেছে এইরকম বড় বড়, ঠিক আছে। যখন আমি স্মল ক্লাসটা কল করে দিচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে আমার ছোট। তো তারপর হচ্ছে টেক্সট লেফট, দেখেন আমরা এখানে আবারও হরিজন্টাল দিয়ে আমরা হচ্ছে একটা ডিভ নিব, কন্ট্রোল ডি দেই, নেচার থেকে কন্ট্রোল ডি দিলে আমাদের এখানে আসতেছে এভাবে। আমরা ভিতরের এগুলো কেটে দিই, কেটে আমরা হচ্ছে এখানে একটা H1 দেই, H1 এর শুরু শেষ, আমরা একটা H1 যদি দিই তাহলে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন যদি আমি এই ক্লাসটা যে টেক্সট লেফট, ঠিক আছে, আমরা এখানে একটা ক্লাস কল করে দিই, তার আগে আমরা দেখে আসি যে এটা এখন কোন পজিশনে আছে। এটা হচ্ছে এভাবে আছে। এখন যদি আমি এটাকে টেক্সট লেফট না, যেহেতু এটা লেফট সাইডে অলরেডি আছে, আমি রাইট দিই, টেক্সট রাইট, আর আই জিএসটি রাইট। যদি আমি এটা দেই তাহলে এটা কোন সাইডে যায় দেখি, এটা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, আমরা এটাকে আর কিছু করি, টেক্সট লেফট, টেক্সট রাইট, এটা হচ্ছে লেফট করি, কলামের ভিতরে নিতে হবে।
কিংবা এটা 5 ধরছি দেখে, না এটা 5 টা মাত্র ধরছি। আচ্ছা, যাই হোক দেখে আসি। এটা কাজ করছে না, কেন করছে না? কেন করবে না? টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট জাস্টিফাই। তাহলে আপনারা বুঝবেন এটা। তো আমি যদি টেক্সট রাইটটা দিই, ক্লাসটা আমি কল করে দিলে রাইটে চলে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি সেম ভাবে এটা আমি হচ্ছে সরি টেক্সটটাকে যদি কন্ট্রোল দিয়ে দিই, এখানে আমি দিয়ে দিই লেফট, LEFT। যদি আমি লেফট দিই তাহলে এটা লেফটে চলে আসবে, এই যে লেফট। এভাবে যদি আমি সেন্টারে দিই আরেকটা, ঠিক আছে, বোঝা গেছে। এগুলো হচ্ছে টেক্সটের কারসাজি, মাঝখানে চলে আসছে। তো আর কি আছে এখানে, যেমন এখানে আছে নো র্যাপ, জাস্টিফাই হচ্ছে আপনার সব পুরা মাঝখানে চলে আসবে আমাদের এই যে এটা অনুসারে আর কি, ঠিক আছে। এখানে আমাদের আরেকটা ক্লাস আছে টেক্সট নো র্যাপ, আমরা এটা কপি করে নিয়ে যাই, নেওয়ার পরে আমরা একটা পি ট্যাগের উপরে এটাই ব্যবহার করব, ঠিক আছে। কন্ট্রোল সি আর হচ্ছে কন্ট্রোল ভি, এখানে আমরা দিব টেক্সট নো র্যাপ। নো র্যাপটা দিলে কি হবে দেখেন, এটা হচ্ছে আপনার কোনো র্যাপিং নাই। এর আগে আমরা যতগুলো পি করছি, আমরা নো র্যাপটা যদি কেটে নিই, টেক্সট নো র্যাপ, তখন এটা বুঝবেন। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এস। তো এটা দেখেন আমার হচ্ছে একটা লাইনের একটা ইয়ে চলে আসছে মার্জিন প্যাডিং তার নিচে। আর যদি আমি নো র্যাপ ক্লাসটা ইউজ করি তাহলে হচ্ছে এটা কোনো র্যাপিং থাকবে না, ঠিক আছে। এভাবে আরো ক্লাস আছে লোয়ার কেস, কন্ট্রোল সি, আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল লোয়ার কেস। এভাবে আমরা হচ্ছে আপার কেস দিব একটা। আচ্ছা, এটা আগে বুঝে আসি। এটা দিলাম, তারপরে এই যে সবগুলো এর আগে দেখেন এটা হচ্ছে আপনার সবগুলো এখন লোয়ার কেস হয়ে গেছে, আর একেবারে সবগুলো ছোট হাতে। আর যদি আমি আপার কেস দেই, কন্ট্রোল দেওয়ার পরে এই যে আমি নিচেরটার মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে সবগুলো বড় হয়ে গেছে। আর যদি আমি ক্যাপিটালাইজ দেই, ক্যাপিটালাইজ সি এ, সরি ক্যাপিটালাইজ, যদি আমি ক্যাপিটালাইজ দেই তাহলে হচ্ছে আমার প্রথম অক্ষরগুলো বড় হয়ে যাবে, এই যে প্রথম অক্ষরগুলো বড়, ঠিক আছে। এভাবে হচ্ছে আমি এখানে একটা আছে ইনিশিয়ালাইজাম আর হচ্ছে লিস্ট, লিস্ট হচ্ছে এটার জন্য দেখা যাচ্ছে না, ছোট করে দেখো, লিস্ট আনস্টাইল ইনিশিয়ালাইজাম আর হচ্ছে লিস্ট ইন লাইন। তো হচ্ছে ইনিশিয়ালাইজামের কাজটা কি দেখি, এটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, তারপরে করে দেখে আসি।
এই যে ছোট করে ফেলছি আর কি, ঠিক আছে। আর হচ্ছে লিস্ট স্টাইল, তো লিস্ট স্টাইলের জন্য আমরা কি করব, আমরা আরো একটা হরিজন্টাল নেই, তার নিচে হচ্ছে আমরা একটা ডিপ দিব, কন্ট্রোল সি দিয়ে আমরা এই ডিপটা নিয়ে যাই, নেওয়ার পরে আমরা হচ্ছে আপনার এইটা কেটে দেই, আমরা হচ্ছে এখানে এখন 6 দিব, 6 দিয়ে এটার ভিতরে আমি হচ্ছে ইউএল এলআই কল করব, ইউএল সরি ইউ ভিতরে যাব, ইউএল কন্ট্রোল ডি দিয়ে তার ভিতরে হচ্ছে আমরা এলআই, আমরা এখানে এলআই কল করব, এখানে আমি দিয়ে দিলাম নাম কন্ট্রোল ডি দিয়ে দিই সার্ভিস, তারপরে হচ্ছে অ্যাবাউট, এখানে যা আছে এই কয়টা আমার লিস্টের দরকার হয় বা মেনুর দরকার হয় এগুলো আমরা দিই। তো প্রথম অবস্থায় এটা আমাদের কিরকম থাকে, প্রথম অবস্থায় এটা আমাদের এইভাবে থাকে। এখন যদি আমি হচ্ছে এটাকে লিস্ট স্টাইল হচ্ছে আপনার নাম করতে চাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এটার ভিতরে গিয়ে ক্লাসটা কল করে দিব যে লিস্ট আনস্টাইল, লিস্ট আনস্টাইল, আমরা ইউএল এর ভিতরে একটা ক্লাস নিলাম, লিস্ট আনস্টাইল, আচ্ছা এটা তাহলে নিচে একটাই করলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ডি, কাজ করতে না কোনো কারণে, লিস্ট আনস্টাইল বানানো হয়েছে, আমরা দেখে আসি লিস্ট, লিস্ট আনস্টাইল, কোনোভাবে ডুপ্লিকেট হয়ে গেছে, স্টাইল, লিস্ট আনস্টাইল ইউএল এর মধ্যেই ব্যবহার করতে হবে, কন্ট্রোল সি, ও আমি স্টাইল দিছি, স্টাইল হবে, ঠিক আছে, তাহলে এটা আমরা কেটে দিই, আমরা ইউএল এর ভিতরে আমি স্টাইল যখন কল করে দিব আমাদের চলে আসবে। এখন হচ্ছে আমি ইনলাইন করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে বলি
লিস্টের ভিতরে দেয় আমরা ওটা দেবো, ঠিক আছে। তো দেখা যায় যে আমাদের যখন আপডেট হয় তখন কিছু চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আমরা এভাবে সার্চ দিয়ে দিয়ে করবো। আরেকটা আছে এখানে টিডিএল হরিজন্টাল আছে, আচ্ছা এগুলো আপনারা হচ্ছে দিয়ে দেখবেন কোনটার কি কাজ হয়, ঠিক আছে। তো টাইপোগ্রাফি টেবিল ইয়ে করতে পারি, আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এটার ভিতরে একটা টেবিল নিই, সময়ের ব্যাপার আর কি। টেবিল নিলাম, টেবিল শুরু করলাম, শেষ করলাম, আর ভিতরে আমরা টিআর নিব, ফার্স্টে টিআর, কন্ট্রোল ডি, তার ভিতরে হচ্ছে আমরা টিএইচ নিব, টিএইচ, সরি টিএইচ, টিএইচ শুরু শেষ, তার ভিতরে হচ্ছে আমি নিব নেম, কন্ট্রোল ডি, ফোন, টিএইচ ওএন ফোন, কন্ট্রোল ডি, ফোনের পরে হচ্ছে আমার ইমেইল, ইমেইলের পরে হচ্ছে আমার থাকে হচ্ছে ধরেন অ্যাড্রেস, তো আমি আরেকটা রো নিই কন্ট্রোল ডি দিয়ে, সেটার ভিতরে আমার থাকবে টিডি, এগুলো হচ্ছে আমার টিডি হয়ে যাবে, টিডি, টিডি শুরু টিডি শেষ, আমি এখানে নাম দিব তাওহিদা, তাওহিদা, আমার ফোন নাম্বার একটা দিই, যে কোনো একটা যাই হোক একটা নাম্বার দিয়ে দিই, তারপরে ইমেল করবো আমার তাওহিদা gmail.com, যাই হোক একটা ইমেল দিয়ে দিই আমরা। তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমি দিলাম ঢাকা, ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দিলাম। তো আমি এভাবে আরেকটা কয়েকটা রো করি, একটা দুটা তিনটা রো করার পরে আমি প্রথমে গিয়ে দেখে আসি এর আগে যে আমরা ম্যাম, ডিপ ক্লাস রোটা কি মাস্ট বি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ কি রো আবার বলেন, বুঝি নাই। বুঝি নাই তো, ডট টেবিল, আমরা ক্লাসটা টেবিলের ভিতরে হচ্ছে আমরা বলে দেব ক্লাস, আমরা দিব টেবিল, ঠিক আছে। যদি আমরা এটা দিয়ে আসি দেখেন কি হয়, এটা দেখেন এখন একটা টেবিল হয়ে গেছে, দেখছেন। এতদিন আমরা অনেক কিছু করে টেবিলটা ইয়ে করছি, এখন সে ক্লাসটা বলে দিছি আর আমি এটা টেবিল আকারে ধরে নিচ্ছি। তারপরে কি আছে, টেবিল হচ্ছে আপনার বর্ডার, স্ট্রিপটা দেখি কি কাজ করে, স্ট্রিপটা সম্ভবত আপনার ইয়ে হবে, ওই যে দিয়ে দেখি কন্ট্রোল ভি, রোটেশনটা আমাদের এখানে কেন আসছে, টেবিল স্ট্রিপটা দিলে একটাতে কালার হবে, পরেরটা ফাঁকা থাকবে, আবার একটাতে এরকম হবে সম্ভবত। হ্যাঁ এই যে একটাতে কালার দিচ্ছে, পরেরটা ইয়ে থাকবে। তারপরে দেখেন টেবিল বর্ডার, আমরা যদি বর্ডার দিতে চাই আমরা দিয়ে দিব হচ্ছে টেবিলের মধ্যে বর্ডার, টেবিল বর্ডার, BORDERED, বর্ডার ইডি যোগ হবে। এখন টেবিলের যে চারপাশে বর্ডার হয়ে গেছে, এখন আমি যদি ভাবি যে টিআরের মধ্যে বর্ডারটা দিই, যা তাহলে এটার ভিতরে হচ্ছে আপনার বর্ডার হয়ে যাবে, প্লাস দিয়ে টিআর না টিএইচ, একটাতে দিয়ে দেখি, না এটা ওই যে টেবিলের মধ্যেই দিতে হবে, তাহলে বর্ডার হয়ে গেল।
তারপরে কি আছে? তারপর হচ্ছে আমি এখানে টেবিল হোভার, যদি আমি হচ্ছে টেবিলের উপরে হোভারের কাজ করাইতে চাই তাহলে হচ্ছে আমার এটা টেবিল হোভার, টেবিল হোভার এই যে এখন, এই যে এখন আপনি হচ্ছে যে সেলটাই আপনি মাউসটা নেবেন এটা আলাদা কালার হচ্ছে টেবিল হোভারে, ঠিক আছে? তারপরে কনডেন্সড, কন্ট্রোল সি, কনডেন্সডের কাজ কি? টেবিল কনডেন্সড, টেবিলটা হচ্ছে আপনার রিনেমড, কনডেন্সড ছোট করে দেয় মনে হয়। টেবিলের মধ্যে দেয় এটা কি? টেবিল, কনডেন্সড দেয় ক্লাস, আচ্ছা এখানে পড়ে কি বলছে? টেবিল এসএন দিয়ে তো ছোট করে, টেবিল কনডেন্স টু রিনেম টেবিল কনডেন্স টু টেবিল এসএন। ও আচ্ছা, এটা থেকে এখন এটা হচ্ছে নাম হচ্ছে টেবিল এসএন, এটা হচ্ছে আপনার এসএন। এই যে টেবিলটা ছোট করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট হয় তো আপডেট ভার্সনে আস্তে আস্তে ইয়ে হয়, তো আমরা এসএনটা তুলে দিই। তারপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভ, অ্যাক্টিভ সাকসেস, এগুলো হচ্ছে আপনার কালার চেঞ্জ করবে। অ্যাক্টিভ, যদি আমরা অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ সাকসেস ইনফো ওয়ার্নিং ডেঞ্জার, আচ্ছা দেখি ক্লাস অ্যাক্টিভ এসি2, রোর মধ্যে দেই এটা, অ্যাক্টিভ আইওএটি, সাকসেস যদি দিই, আচ্ছা টেবিল অ্যাক্টিভ হবে না, টেবিল অ্যাক্টিভ সিলেক্ট করছি, তাহলে আমরা হচ্ছে টেবিলের মধ্যে দেওয়া লাগছে, তাহলে দেখি কি হয়। আচ্ছা এটা হচ্ছে দেখেন একটু এখন আরো একটু গাঢ় হয়েছে আর কি। আর যদি আমরা সাকসেস দিই যে টেবিল সাকসেস প্লাস কপি করে নিই, কন্ট্রোল সি, এটার মধ্যে আমরা দিই সাকসেস, এস ইউ ডাবল সি ই ডাবল এস, সাকসেস মানে এটা কালার চেঞ্জ হবে আর কি। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আপনার কয়েকটা কালার আর কি ইয়ে করছে, যেমন অ্যাক্টিভ সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, তারপর হচ্ছে ইনফোতে কি হয়, আমরা হচ্ছে ইনফোতে নেই, কন্ট্রোল ভি, ইনফো আইএন এফও, ইনফো, আর এখানে দিয়ে হচ্ছে আমরা ওয়ার্নিং, ওয়ার্নিংটা সম্ভবত রেড হয়, আর এখানে হচ্ছে আপনার হচ্ছে ডেঞ্জার। প্রথমটা
হচ্ছে আমাদের অ্যাক্টিভের কালার, তারপরটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ না, প্রথমটা হচ্ছে আমাদের একেবারে যেটার নাম আর কি, ওটা হচ্ছে আমাদের অ্যাক্টিভের কালার, তারপরটা হচ্ছে আমাদের সাকসেসের কালার মনে হয়, তারপরটা ইনফো, তারপরটা ওয়ার্নিং, তারপরটা ডেঞ্জার। ঠিক আছে, এইভাবে হচ্ছে এই যে ওরা এই নামে হচ্ছে আপনার কালার গুলো ইয়ে করে দিচ্ছে। তো এটা যেহেতু টেবিলের মধ্যে আছে এখন, সেজন্য টেবিল অ্যাক্টিভ। এটা যদি ফর্মের ভিতরে থাকতো সেক্ষেত্রে মনে হয় ফর্ম অ্যাক্টিভ। ঠিক আছে, এরপরে টেবিলের আর কি আছে, টেবিল ক্লাস, এটা তো গেছে মনে হয়। এটা হচ্ছে এরপরে হচ্ছে বাটনের কাজ। আমি তো ভাবতেছি যে এগুলো তো আমরা শিখাইলাম, যে ধরেন শিখলাম যে টেবিল ক্লাস এটা। এখন আমি কালকে যেটা করছিলাম, আমরা বুটস্ট্র্যাপের সাইডে যে কোনো সাইডে গিয়ে আমরা যে টেবিলের ইয়েগুলো ধরেন নিচ্ছি, টেবিল দিয়ে আমরা সার্চ দিয়ে এখানে তাদের অনেক রকমের টেবিল পাওয়া যায়। এই যে কালো টেবিল, তো আমরা চাচ্ছি যে আমাদের শুধু উপরে এটা এরকম কালো, সেক্ষেত্রে আমরা এই যে জাস্ট কপি করে আমরা এটা নিয়ে যাব। আর যদি আমাদের ক্লাস্টার দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ওই যে এখন যেভাবে করলাম ওইভাবে ক্লাস্টার দিয়ে দেবো। ঠিক আছে, এটাই আর কি। তো এখানে দেখেন এই যে টেবিল স্ক্রিপ্ট, এরপরে যেটা আছে, না এটা করছি স্ক্রিপ্ট আমরা করছি, এভাবে করে আমরা নিয়ে আমাদের হচ্ছে ফাইলে আমরা বসাই দেব index.html এ। তো এই টেবিলগুলো সাধারণত আমাদের ওই ধরনের ওয়েবসাইটে লাগে, ধরেন পড়াশোনা জাতীয় বা ধরেন কোনো তথ্য, কোনো ইনফরমেশন ডাটা কালেকশন করতে এই ক্ষেত্রে আমাদের এইসব টেবিল লাগে। এরপরে আছে আমাদের হচ্ছে ফর্ম, সরি বাটন, বাটন। তো বাটনের জন্য আমরা হচ্ছে এবার যাই, আমরা এই রোটা আমরা ক্রস করব, তারপরে আমরা এই চারগুলোকে নিয়ে যাই এখন কি যাবত নাকি আপনারা এতটুকু করবেন কোনটা? ম্যাডাম আপনি ক্লাস কন্টিনিউ করেন, ফাইল পাঠালে পরে আমরা তো বাসায় রাতে। বাটনের শুরু, বাটনের শেষ, এটার ভিতরে হচ্ছে আমরা বাটন ডিফল্ট ভাবে এটা কি থাকে, আমরা প্রথমে এই বাটনটা দেখে আসি। এই বাটনটা আমাদের কিরকম, আচ্ছা আমরা বাটনের নাম দিই না, এখানে আমরা দিয়ে দেখছি এই বাটনটা এখন এইভাবে আছে, আমাদের শুধু HTML আমরা ব্যবহার করছি। এখন যদি এটার ভিতরে আমি একটা ক্লাস দিয়ে দেই, ক্লাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে প্রথমে বিটিএন, তারপরে একটা বিটিএন দিয়ে আমরা যে কালার গুলো দিতে চাই সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। ডিফল্ট বিটিএন ডিফল্ট, যখন আমরা এটা দিব তখন দেখেন এটা আমাদের অটোমেটিকলি একটা বাটন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার। এখন হচ্ছে আমরা যদি দেই হচ্ছে প্রাইমারি, আচ্ছা পুরোটা যেহেতু কপি হচ্ছে পুরোটা কপি পুরো আসতেছে, আমি অর্ধেক আনতে চলে যাবো। আমরা হচ্ছে এখানে যদি আরেকটা বাটন নিই, কন্ট্রোল দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। মনে রাখবেন বাটন প্রথমে থাকবে, তারপরে হচ্ছে বাটন এর কালারটা দিব প্রাইমারি, কন্ট্রোল এস, এটা হচ্ছে প্রাইমারি কালারটা হচ্ছে নেভি ব্লু। তারপরে হচ্ছে আপনার সাকসেস, কন্ট্রোল সি দিয়ে আমি আরেকটা বাটন দিই, কন্ট্রোল ডি,
সারফেসের কালারটা সবুজ। তারপরে যথাক্রমে ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার কালারগুলা ইউজ করে করে সবাই দেখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এলজি দিলে আমার কি হয় আমি দেখি। আমার কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে দিলাম বাটন এলজি, কন্ট্রোল এস। আমার দেখেন এটা একটু বড় হয়ে গেছে, এটা এগুলো থেকে খানিকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি দেই হচ্ছে, আচ্ছা এটা তো একটা কালার দিল, পাশাপাশি আরেকটা কালার দিই, তাহলে হচ্ছে সাকসেসের দিলাম। আমি এখানে যদি দিই বাটন এসএম, যদি দিই তাহলে ওই তাদের ডিফল্ট সাইজ থেকে আরেকটু ছোট হয়ে যাবে। এই যে দেখেন টেকনিকটা আরেকটু ছোট হয়ে যাবে সাকসেসের। আচ্ছা সাকসেসের এটা আমি তুলে ফেলছি। যদি আমি সেম কালারের উপর দিতে চাই তাহলে হচ্ছে এভাবে দিতে হবে। অর্থাৎ আপনি সাকসেস কালারটা দিলেন, তারপরে আপনি বাটন এসএম দিয়ে দিলেন, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস আছে অ্যাক্টিভ। এক্সেস দিলে হচ্ছে আপনার লার্জ সাইজ হবে। আমরা দিয়ে দেখি একটা লার্জ সাইজ, আমরা দিই হচ্ছে এক্সেল। আমরা জামা কাপড় কিনতে গেলে হয় না এরকম যে এটা থেকে একটু বড় হচ্ছে, এক্সেল নাকি এক্সেস, এক্সেস দিলে তো মনে হয় একটু ছোট হয়ে যাবে, এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল। বাটন বাটন এক্সেস এক্সট্রা। আচ্ছা যাই হোক, কোনো কারণে কাজ করতেছে না, বা আমি এটা বড় করি। আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভটা দিলে কি হয়, অ্যাক্টিভটা যদি আমি দিই তাহলে এটা অ্যাক্টিভ থাকলো কালারের মধ্যে, প্রাইমারি মধ্যে যদি আমি অ্যাক্টিভ দিই এটা এমনি অ্যাক্টিভ থাকে। আর যদি আমি ডিসেবল দিই, ডিসেবল, আচ্ছা এটা কি বাড়িয়ে কল করতে হয়, কন্ট্রোল দিয়ে দিলাম ডিসেবল। বানানো নাকি ডিসেবল কাজ তো করার কথা, কাজ করতেছে না। এটা হচ্ছে আপনার বাটনটা ডিসেবল হয়ে যাবে।
সেক্ষেত্রে এই যে এই ক্লাসটা আপনি আউটলাইন প্রাইমারি, তাহলে আপনার বর্ডারটা দেখাচ্ছে, বর্ডারের চারপাশে যখন আমি এখানে নিচ্ছি তখন কালারগুলো পাচ্ছি। আপনি এখান থেকে কালারটা এভাবে করে ক্লাসটা কপি করে নিয়ে যাবেন। লার্জ বাটনের ক্ষেত্রে বিটিএন লার্জ, স্মল বাটনের ক্ষেত্রে বিটিএন স্মল। এটা আমাদের কাজ করছে বিটিএন ব্লক দিলে পুরোটাই হচ্ছে আমাদের কন্ট্রোল সি। আমরা যদি এখানে বিটিএন কন্ট্রোল সি দিই, হাই পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, এটা কি ছিল আমাদের বাটন ব্লক। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা দেখি এরপরে কি আছে। নোটিশটা বাটনে আছে আমরা অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেটে ডট অ্যাক্টিভে কাজ করার কথা। ডট অ্যাক্টিভ দিলে এটা হবে, আচ্ছা এটা তো সাধারণত এটা অ্যাক্টিভে থাকে, যদি ডিসেবল ও ইডি যোগ করে নেই এটা দেখেন বাহিরেই দেয়, অ্যাক্টিভটা ভিতরে দেয়, আর ডিসেবলটা হচ্ছে বাহিরে, ইডি যুক্ত হবে। কন্ট্রোল সি, যদি আমি হচ্ছে এখানটাকে আমি ডিসেবল করতে হয় কন্ট্রোল ডি। আমি ভাবতেছি কালার কেন হতেছে না, আবার যদি কোনো অ্যাট্রিবিউট ইউজ করি সেক্ষেত্রে আপনার কালার হবে লাল কালার। আচ্ছা আমরা দেখি ছোট করে, এই যে এটা এখন ডিসেবল হয়ে গেছে, এখানে নিলে দেখেন আপনার হাইপার এটা আসতেছে, কিন্তু এখানে হচ্ছে আপনার ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হলে এখানে হচ্ছে হাতটা আর আসবে। ঠিক আছে, এই হলো আমাদের বাটনের কাজ। ফটোশপ ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে সেম ভাবে একটা রো হচ্ছে আমরা হরিজন্টাল সহ আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে ইমেজটা একটু ইমেজ আইএমজি, ইমেজের শুরু, ইমেজের এটা সিঙ্গেল ট্যাগ, ইমেজের এইচআরইএফ সরি সোর্স, সোর্স থাকবে একটা, আর একটা হচ্ছে অল্টার। অল্টার এখানে ধরেন আমি লিখে দিলাম ডিফল্ট ইমেজ, তাহলে এই স্পেসটা হচ্ছে ইয়ে করে রাখুন ডিফল্ট। এখন এখানে হচ্ছে আমি দিলাম আমার কি ছবি আছে দেখে আসি। আচ্ছা এখানে আমাদের কোনো ইমেজ নাই, ইমেজ পাওয়া আপনি আমরা এটা সেভ ইমেজেস দিলে আমরা যাবো হচ্ছে আমাদের ইমেজ ক্লাসে, ক্লাস 10 এর ভিতরে আমরা ইমেজ নামে একটা ফোল্ডার করি, ফোল্ডার ইমেজ IMAGE, ইমেজ নামে ফোল্ডার করছি ইন্টার। তারপরে আমরা এখানে গিয়ে একটা বার্ড নামে সেভ BIRD। এখন আমরা যাই, আমরা ইমেজ নাম দিয়েছি ফোল্ডারটার বার্থডে BIRD বার্ড ডট জেপিজি, জেপিজি না জেপিজি। এখন আমরা কি করব, এখানে আমরা দিব তিনটা ইমেজ, কন্ট্রোল ডি, তিনটা হয়ে গেছে। তাহলে আমরা কলামগুলো ঠিক করে নিই, আমরা কলামগুলো দিব হচ্ছে এখানে তিনটা, 4 4 4, 3 4 12। ঠিক আছে,
আমরা এখানে একটা কন্ট্রোল বার দেখে আসি আমাদের কি অবস্থা। বুটস্ট্র্যাপ তিনটা ছবি আছে, তিনোটা কিন্তু দেখেন আপনার কলাম, তিনটা কলাম দিচ্ছে। তো এখানে আমরা ব্যবহার করব কি, ইমেজ রাউন্ড নামে একটা ক্লাস ব্যবহার করব। তাহলে হচ্ছে এটা আমাদের ইমেজটা রাউন্ড হয়ে যাবে। আমরা ইমেজের ভিতরে একটা ক্লাস নিব, ক্লাসের ভিতরে আমরা নাম দিব ইমেজ রাউন্ড নামে একটা ক্লাস দিলাম। ডিভের ভিতরে নিতে হবে মনে হয়, এরকম মনে হয় আপডেট হচ্ছে রাউন্ড। একটা হাইট দিই আমরা, শুধু ইমেজ দেখে মনে হয় ভালো লাগছে না, হাইট দিব 200। আর উইথে রাউন্ডের দিলে যে সামান্য একটু ইয়ে হয়েছে, আমি আগে খেয়াল করিনি। এই যে এই কর্নার গুলো দিয়ে দেখেন সামান্য একটু রাউন্ড হয়েছে। আর যদি আমি রাউন্ড সার্কেল দেই, রাউন্ড সার্কেল দেই CIRCLE কন্ট্রোলে, যদি সার্কেল দেই তাহলে এটা গোল্লা হয়ে যাবে সার্কেলের মতো, ঠিক আছে। তো আর কি দেওয়া যায় এখানে, ইমেজ রেসপন্সিভ। আচ্ছা, রেসপন্সিভটা আমরা কেন ব্যবহার করি, ইমেজ রেসপন্সিভ ওয়াই, এখানে হচ্ছে যদি আমরা এমএক্স অটো দিই তাহলে অটো নিয়ে যাবে এটা ব্লক। এগুলো পরবর্তীতে আপনাদের ইয়ে করতে করতে লাগবে। ইমেজ থাম্বনেল যদি আমি দেই ক্লাসটা কন্ট্রোল সি, আমার আমি এটার ভিতরে থাম্বনেলটা দেই একটা ক্লাস CLASS ক্লাস কন্ট্রোল ভি। এই যেটার চারপাশে একটা বর্ডার হয়ে গেছে, ঠিক আছে, ছোট হয়েছে থাম্বনেল, থাম্বনেল আকারে হয়েছে। ধরেন আমি কোথাও এই টেবিলটা দিব, টেবিলের উপরে আমি হচ্ছে একটা ইমেজ সেট করব, সেক্ষেত্রে কি হবে? তো সাধারণত আচ্ছা রেসপন্সিভ, রেসপন্সিভের কাজ কি, রেসপন্সিভ হচ্ছে আপনার ধরেন আপনার ওয়েবসাইটটা আপনি হচ্ছে ছোট বড় করলে সেক্ষেত্রে ইমেজটা রেসপন্সিভ দিলে সেই অনুসারে রেসপন্সিভ হয় আর কি। এখানে কি আছে, শুধু থাম্বনেল আছে, রেসপন্সিভ ইমেজ, রেসপন্সিভ ইমেজ ফ্লুইড।
একটা হাইট উইথ দিলে এটা হচ্ছে পুরাটা হয়ে যায় আর কি। মানে রেসপন্সিভ হচ্ছে আপনার এটা, আর রেসপন্সিভ করা লাগবে না, আপনি যে কোনো অনুসারে এটা নিয়ে নেবেন, স্ক্রিন অনুসারে এটা নিয়ে নেবেন, এটাই হচ্ছে আপনার রেসপন্সিভের কাজ। আমরা যদি এটা ছোট করি, উপরেরটা বেরোলাম না এটা। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, এতটুকু বুঝছেন সবাই? তাহলে আমরা ফর্ম দেবো, কথা বলেন। ম্যাডাম হয় নাই এখনো। আচ্ছা, তাহলে প্র্যাকটিস করেন। আমরা ক্লাস 10 এর ভিতরে আলাদা একটা ফাইল নিব, form.html, ঠিক আছে? কন্ট্রোল এ, form.html। তো এখানে আমরা হচ্ছে index.html এ তখন যা যা করছি এই পুরো ফাইলটা আমি কপি করে নিয়েছি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিবেন, দেওয়ার পরে ঠিক আসছে, আমি এডিট করতে হয় না। আচ্ছা, আমি এটা করছি, এটার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, ঠিক আছে? পেস্ট করার পরে কন্ট্রোল এস চাপবেন, চেপে আপনি হচ্ছে আমার এখানে div container, আমরা এই যে এই রো থেকে আমরা কপি করি, সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা শুধু একটা ডিভ, নিচে আমাদের একটা ডিভ থাকবে, এই যে শুধু একটা ডিভ থাকবে, তারপর আমরা এটা ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে ইয়ে করে দিই, ঠিক আছে? এইখানে আমরা বুটস্ট্র্যাপ সিস্টেমের মধ্যে এবার হচ্ছে আমাদের ফর্ম, FORM, ফর্ম দিয়ে আমরা ফর্মের কাজ শুরু করব। তো ফর্ম নেওয়ার জন্য আমরা একটা রো নেই, ডিভের ভিতরে কন্ট্রোল ডি দিয়ে আমরা এখানে ক্লাস দিই, ক্লাসের ভিতরে হচ্ছে আমরা রো দিব, একটা রোর ভিতরে আমরা ফর্ম দিব, কি কলাম দিই, একটা কলাম দিই, div ক্লাসের ভিতরে COL কলাম MD12 দেই, ঠিক আছে? এটা পরে ভিতরে করা যাবে। তারপরে আমরা হচ্ছে ফর্মের ভিতরে কি কি আছে, ফর্ম গ্রুপ, সেজন্য আমরা আলাদা একটা div নিই, div, সরি, divের মধ্যে আমরা ক্লাস দিয়ে আমরা ফর্ম গ্রুপ, এগুলো কিন্তু এমনি পাওয়া যায়, জাস্ট আপনারা বুঝতে পারেন সেই জন্য, অন্য কিছুর জন্য না। ওইখানে গেলে আপনি যে টাইপসের ফর্ম আপনার লাগবে, আপনি জাস্ট ওইভাবে ওদের যেটা কপি করে নিয়ে আপনি এখানে বসাই দিবেন। তো ফর্ম গ্রুপ নিলাম আমরা, ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস আছে ওদের, গ্রুপ, তারপরে হচ্ছে এটার ভিতরে আমরা হচ্ছে ফর্ম নিব, FORM, ফর্ম, ফর্মের শুরু ফর্মের শেষ, ভিতরে হচ্ছে আমরা কি নিব, ভিতরে আমরা হচ্ছে লেভেল নিই, আমরা লেভেল নিব, LABEL লেভেল, এই লেভেলে আমরা নাম দিয়ে দিই NAME,
দিলাম, তার নিচে আমরা একটা ইনপুট ট্যাগ দিলাম। ইনপুটের ভিতরে আমরা কি দিব? আমরা দিয়েছিলাম টাইপ। টাইপের ভিতরে আমরা এটা কি ট্যাগের ইনপুট? এটা হচ্ছে আমাদের নেম। তারপর হচ্ছে আমরা নেম দিয়েছিলাম, নেম নামে একটা আমরা দিলাম নেম 1। আমার ফার্স্ট নেম দিই, FIRST, ফার্স্ট, এনটা বড় হাতের হবে, নেম, ফার্স্ট নেম দিলাম। ম্যাম টাইপটা টেক্সট হবে না? ও সরি, হ্যাঁ টাইপটা টেক্সট হবে, টাইপ হবে টেক্সট, সরি। তারপর হচ্ছে নেম হচ্ছে ফার্স্ট নেম, এটা বিয়ার হবে, বিয়ার। তো বুটস্ট্র্যাপের এখানে আরো কিছু জিনিস আছে। ধরেন ফেসবুকে গেলাম, ঠিক আছে? আমরা হচ্ছে ফেসবুকে যাই, ফেসবুক, এটা সম্ভবত ফেসবুক লাইভ। তো দেখা যাচ্ছে যে কোনো কোনো ইয়েতে গেলে হচ্ছে আমরা ফেসবুকের একটা আমাদের ফোনের মধ্যে একটা ইয়ে থাকে না, সেটাতে গেলে আমাদের এখান দিয়ে হচ্ছে আপনার ফর্মগুলো হচ্ছে আপনার পাশাপাশি থাকে। তো বুটস্ট্র্যাপের হচ্ছে আপনার ফর্ম টাইপস গুলো আপনি দেখেন। বুটস্ট্র্যাপ এখানে না, আমরা WPS যদি যাই, বুটস্ট্র্যাপ ফর্ম, WPS যাই, ফর্ম লেয়ার্স হচ্ছে 3 ধরনের থাকবে। একটা ভার্টিক্যাল, বাই ডিফল্ট হচ্ছে এটা আমাদের ভার্টিক্যাল থাকে। একটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে আমরা যে উপর নিচ করি সেটা, ঠিক আছে? বাই ডিফল্ট হচ্ছে আমাদের, আচ্ছা এইভাবে থাকবে। আর হচ্ছে হরিজন্টাল, আমরা ইনলাইন করতে হলে, পাশাপাশি নিতে হলে আমরা ইনলাইন, এই যে এই ইনলাইনটা আমরা ইউজ করব। আর হচ্ছে আপনার হরিজন্টাল, এটা হলে আমাদের এইভাবে হবে, ফর্ম হরিজন্টাল, লেভেল হবে কন্ট্রোল লেভেল আছে। বুঝতে পারছেন? আমাদের ফর্মের বুটস্ট্র্যাপের 3টা হচ্ছে লেআউট থাকবে। তো আমরা যে লেআউট ব্যবহার করবো সেটা আর কি, এটা বোঝানোর জন্য বললাম আর কি। তো আমরা যাই, আমরা এখানে লেভেলে হচ্ছে আমরা এখানে ফর্মটা যখন ওপেন করবো, পাসওয়ার্ড তাহলে টাইপ হবে ইমেল। এখানে টাইপটা কি পাসওয়ার্ড ছিল? টাইপ পাসওয়ার্ড, হ্যাঁ ম্যাডাম, পাসওয়ার্ড ছিল। হ্যাঁ জি ম্যাম। পাসওয়ার্ড ছিল। আচ্ছা। তো এখানে হচ্ছে আপনার এভাবে আসতেছে। এখন যদি আমরা ফ্রম কন্ট্রোলটা আমরা ব্যবহার করি আমাদের এখানে ভিতরে, ইনপুটের ভিতরে, যদি আমরা হচ্ছে ইনপুটের ভিতরে একটা ক্লাস দিই, ক্লাসের মধ্যে আমরা দেব ফর্ম কন্ট্রোল। তাহলে দেখি কি আসে। এই যে দেখেন কি সুন্দরভাবে সবকিছু নিয়ে নিছে, ঠিক আছে? আপনার এটা হচ্ছে ওদের ই অনুসারে নিয়ে নিচ্ছে।
এখন লেভেলের মধ্যে আমরা একটা ক্লাস দেখছি, সেটা আমরা নিয়ে আসি। লেভেলের মধ্যে কি ছিল? বুটস্ট্র্যাপ, সরি, আমরা লেভেলের মধ্যে হচ্ছে লেভেল ফর্ম, আচ্ছা, যদি আমরা কন্ট্রোল লেভেল এভাবে পাশাপাশি আনতে চাই, এখন আমাদের উপর নিচে আছে, তাহলে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল লেভেলটা কপি করে নিয়ে যাই। লেভেলে আমরা একটা ক্লাস দেব, ক্লাস কন্ট্রোল বি, আমরা কপি করে নিয়ে কন্ট্রোল সি, লেভেল এটা, ঠিক আছে। হয় নাই, কেন হয় নাই? লাইন দিলে এটা হচ্ছে ইনলাইন হয়ে যাবে, যে ফর্ম ইনলাইন ক্লাসটা যদি আমরা এখানে ফন্টের ভিতরে দিয়ে দিই, আর যদি এটা হরিজন্টাল, আমরা অল্প আগে যেটা দেখছি হরিজন্টাইল, আমার বানান হরিজন্টাল এল, তাহলে এটা হরিজন্টালই হবে। আমরা একটু আগে এইচআর দিয়ে ইয়ে করতেছিলাম না হরিজন্টাল, আমাদের এর আগে যে ইয়েটা ছিল, এই যে হরিজন্টালের কাজ হচ্ছে, এটা হচ্ছে এরকম পুরো ডিপ মিলে হবে, ঠিক আছে। যদি আমি ইনপুটটা চাই যে ছোট হবে, সেক্ষেত্রে ইনপুট এসএন দিয়ে কন্ট্রোল এসএন, সরি কন্ট্রোল সি দিয়ে আমি ক্লাসটার ভিতরে কন্ট্রোল সি, কাজ করে নাই, করে নাই, ইনপুট এসএন সার্চ দিয়েছি, আপনি যাবেন, আপনি যেই ধরনের প্রম্পট যাবেন, জাস্ট কপি করে করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য জিনিসটা নিচ্ছি, আমরা হচ্ছে ইনপুট কন্ট্রোল এসএন, ফর্ম কন্ট্রোল এসএন দিলে ছোট হচ্ছে, তাহলে ইনপুট এসএন এর কাজ কি? ইনপুট এসএন আপডেট হলে ইনপুট এসএন เราক্লাস করে ব্যবহার করি সহজে ইয়ে করতে পারি। চাইলে বড় হবে, চাইলে ছোট হবে। ছোট হয়ে গেছে। বিভিন্ন ক্লাস আছে যেটা আপনি জাস্ট ইয়ে করে করে দিবেন, যাতে হচ্ছে ইনপুট টাইপ হবে আমার বাটন,
ওইটার আগে আমরা এটা দেখি। এটা হচ্ছে আমাদের, আমরা একটা ক্লাস বলে দেবো পি এর মধ্যে। ক্লাস দিয়ে আমরা ক্লাস বর্ডার প্রাইমারি, বর্ডার BORDER বর্ডার PRIMARY প্রাইমারি। যদি আমরা এইভাবে দিই, আমাদের আমি আরো কিছু ইয়ে দিয়ে আসি। আমরা এখানে হচ্ছে ডিভ নামে একটা বক্স নামে একটা ডিভ নিচ্ছি, নিয়ে তারপর পিটাকে এটার ভিতরে ঢুকাইছি। এখানে আমরা হচ্ছে স্টাইল দিব হচ্ছে আমরা IGST একটা হাইট দিই, হাইট দিব হচ্ছে আমরা 200 একদম। আর হচ্ছে ওইটা width দিই, হচ্ছে আমরা 200 কেজি। আর হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিব দিয়েছি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের গ্রিন। এটা হচ্ছে আমরা বর্ডার, বর্ডার লিখতে হবে, বর্ডার প্রাইমারি। আচ্ছা, এটা হচ্ছে এভাবে দেখাচ্ছে। এখন হচ্ছে আমি অন্য যে কোনো কালার দিতে পারি, এখানে যদি আমি সেকেন্ডারি দিই এটা অন্য কালার হবে, বা আমি আরেকটা দিয়ে নিই। এটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, আর হচ্ছে হচ্ছে ওয়ার্নিং। ওকে, আমার কালারটা এইভাবে আসছে, ঠিক আছে, বর্ডারগুলো এখানে। এখন হচ্ছে যদি ধরেন যে আমি কোনোটার উপরে বর্ডার দিতে চাবো না, তখন হচ্ছে এই যে এই সিএসএস গুলো, এই ক্লাসগুলো আমরা কল করে দেবো যে বর্ডার জিরো। বর্ডার যদি না দিতে চান তাহলে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার হচ্ছে, ধরেন আপনার এই ফর্মটা বা হচ্ছে কিছু একটার মধ্যে আপনার হচ্ছে আপনি বর্ডার চান না, সেক্ষেত্রে আপনি বর্ডার জিরো করে দিলে বর্ডার জিরো হয়ে যাবে। আর যদি আপনি চান যে উপরের বর্ডার দিবেন না, তাহলে আপনি লিখে দিবেন যে বর্ডার
করতে তো এই যে এটার উপরে বর্ডার দেখা চলে গেছে, ঠিক আছে। এই যে এটা রাইট। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি ক্লাসগুলো, আমরা কল করে দিই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ রেডিয়াস। রেডিয়াস রেডিয়াসটা মনে হয় আমরা ব্যবহার করছি ইমেজে, তাই না? এটা আর দেখার কিছু নেই। রেডিয়াসটা আমরা ইমেজে ব্যবহার করছি, এটা আর দেখার কিছু নেই। এটা আমরা আমাদের পরে এসে তারপর আজকে সবাই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে। যান সবাই ব্রেকে যান, 5:05 ফিরে আসবেন। ম্যাডাম শেষ ফাইলটা একটু ওপেন করে রাখেন, আমি একটু দেখবো আর কি, আমার কমপ্লিট হয় নাই। আচ্ছা ঠিক শেষ আছে। ফাইল দেখবো।